Assalamu alaikum. Welcome to Toto Company and welcome to another morning ride. So এখন ঘড়িতে সময় অলমোস্ট 7:30। লেট এখন মর্নিং রাইড হইলেও এখন আমি লেট মর্নিং রাইড বলা যায় আর কি। সো আজকে প্রায় মাঝখানে 2 সপ্তাহ পরে, মানে মাঝে 1 সপ্তাহ আমি বের হই নাই। ঈদ ছিল, বৃহস্পতিবার ঈদ হয়েছে, শুক্রবারে ওইভাবে আর সকালে ওঠা হয় নাই, মানে শরীরটা অত বেশি ভালো ছিল না। সো বাট মিস করছি, ওই দিনটা মিস করছি মর্নিং রাইড না কইরা। মনে হচ্ছে কি জানি করি নাই, কিন্তু শরীরটা তত বেশি ভালো ছিল না ঈদের পরের দিন, ওই জন্য আসা হয় নাই। আজকে অবশ্য খুব একটা ভালো না, মানে অলরেডি মানে শুনতেছেন হয়তোবা আমার ভয়েসটা একটু কেমন জানি, সর্দি লাগছে। কয়েকদিন যে পরিমাণ গরম গেল, একদম অস্থির লেভেলের গরম, এই গরমের জন্যই হুট করে সর্দিগুলায় লেগে গেছে আর কি। সো আর গতকালে বৃষ্টি হয়েছে, আর সকাল থেকে আকাশ মেঘলা দেখেন। এখন একটু সুদিং ওয়েদার, যদিও মেঘলা ওয়েদার, আর একটু হয়তো বা সানি থাকলে ভালো হইতো, বাট একটু শীতলতা কাজ করতেছে আর কি। এই সকালবেলা ওঠার পর থেকে যে পরিমাণ রোদ থাকতো আর গরম, সেইটা আজকে নাই আর কি। এই জন্যে ভালো লাগতেছে আর কি, অনেক দিন পর এরকম ওয়েদার। গত 2 দিন বৃষ্টি হওয়ার কারণে খুব ভালো একটা ওয়েদার। আর এখনকার দিনের সবচেয়ে স্বস্তিদায়ক, মানে এই রিসেন্ট সবচেয়ে স্বস্তিদায়ক খবর কি, সেটা হচ্ছে আমাদের বাইকের ওপর সরকার যে ট্যাক্সটা নির্ধারণ করছিল যে নিবে, একটা কথাবার্তা চলতেছিল। আপাতত সেই ট্যাক্সটা আর সরকার নিচ্ছে না। এটাই হচ্ছে এখন সবচেয়ে আনন্দের স্বস্তিদায়ক খবর। বাট এর মধ্যে একটু টুইস্ট আছে, সেটা হচ্ছে নতুন আরেকটা যেটা নিউজ দেখলাম গতকাল, সেটা হচ্ছে 165 সিসির ওপর যে গাড়িগুলো আছে, বা 165 সিসি থেকে ওপরে যে গাড়িগুলো আছে, তাদের সম্ভবত আয়কর রিটার্নস জমা দিতে হবে, বা এককালীন একটা টাকা দিতে হবে। মেবি ওই যে ট্যাক্সের বিষয়টা করছিল, এটা আরও ছাড় দেওয়ার দিয়ে ওইটা হচ্ছে 165 সিসি থেকে করছে। যদিও একদম ডিটেলস এখনও জানি না, জানলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যে এমনি কি। শুধু জাস্ট এটুকু আমি যেটুকু খবর মানে দেখলাম আর কি, নিউজ, সেটাই বলতেছি। আমার মনে হয় এটা 165 সিসি থেকে না করে ওই 250 সিসির ওপর থেকে করলে আমার মনে হয় খুব বেটার হইতো। আবার এখানে সরকারের একটা পলিসি কাজ করতেছে, সেটা হচ্ছে যদি 250 সিসি থেকে করে, বা ধরেন 350 সিসি থেকে করে, বাইরের দেশে যেরকম ওয়ার্ল্ড ওয়াইড যে মানে কান্ট্রিগুলো আছে বা ডেভেলপ কান্ট্রিগুলো আছে, এখানে তো আপনার ধরা হয় 650 সিসির ওপর থেকে। এইখানে লাক্সারি গাড়ি হিসেবে গণ্য করা হয় আর কি। তাদের কাছে তো লিমিট নেই, বাংলাদেশে এমনিতেই তো লিমিট এখন মনে হয় কত 375 পর্যন্ত লিমিট, তাদের তো লিমিট নেই। বাট ওইখানে 650-র ওপরে গেলে তখন লাক্সারি ধরা হয়, তখন সেটাতে আলাদা করে ট্যাক্স বসে, যেটা আরও আছে একটু বসে। বাট তার নিচেরগুলো তো ওখানে জাস্ট নেসেসারি নিড বা একদম নর্মাল হিসেবে ধরা হয়। বাট বাংলাদেশের মানে প্রেক্ষাপটটা একটু ভিন্ন। সো ও বাহ, এটা খোলা দিছে, ভালো হয়েছে। মাঝখানে তো খুব মানুষের দুর্ভোগ হচ্ছিল আর কি। এই পাশে একটা রোডের অর্ধেক বন্ধ ছিল। আর আশা করতেছি খুব তাড়াতাড়ি এখানে চালু, মানে এইটা হয়ে যাবে ইনশাল্লাহ, তাইলে একটু সবাই একটু স্বস্তি ফিল করবে আর কি। তো যেটা বলতেছিলাম, তো এইখানে ধরছে সরকারের কি, এখানে যদি ধরেন 250 সিসি থেকে করে, তাইলে কিন্তু ধরেন দেশের অলমোস্ট 95% বা তারও বেশি হিউজ পরিমাণ মানে আর কি আওতার বাহিরে চলে যাচ্ছে। সো এখানে একটা সরকারের যে পলিসিটা আছে, যে ট্যাক্স বা ওখান থেকে কিছু করা, তো সেইটা কিন্তু সরকার মিস করে যাচ্ছে। ওই জায়গায় কি মানে ওই জায়গা থেকেই হয়তো বা আমার যেটুকু ধারণা আর কি, যে 165 থেকে শুরু করছে, এখানে ওই হিউজটা আর যাচ্ছে না আর কি, অনেকটাই এখান থেকে। কারণ
এখন তো মোটামুটি অনেকেই ধরেন 30 বা 40% মানুষ হয়তো বা এখন 165 বা তার ওপরে ইউজ করা শুরু করেছে, অথবা এত হবে না, তারপরে ওই যেইটা পাচ্ছে আর কি, সেটাই তো মিস হয়ে যায়। তো এই জায়গায় এটা আর কি হয়তো সরকারের পলিসি। আসি এখন 7 মাথায়, অনেক দিন পর আসলাম, এইদিকে আসা হয় না আর কি। ও, এরা কই যাবে, কোন দিকে যাবে, কোনো কিছু নাই, মানে কিচ্ছু লাগে না এদের। এই হচ্ছে অবস্থা। কোনো সিগন্যাল দিতে হয় না, কোনো কিচ্ছু হয় না, না লাম্বার লাগে, না কিচ্ছু লাগে, কোনো কিচ্ছু লাগে না, ড্রাইভার কোনো কিছুই লাগে না। তো আজকে এইদিকে ঢুকবো আর কি। কাজ তো শুরু হয়ে গেছে, হোপফুলি এই এই রাস্তাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ খুবই খারাপ অবস্থা রাস্তাগুলোর। আমরা তো অনেক দিন, হ্যাঁ, মানে অন্য অন্য শহরের সাথে তুলনা করলে মনে হচ্ছে আমরা কত বছর পিছিয়ে আছি শহরের রাস্তাঘাট নিয়ে। আশা করতেছি হোপফুলি খুব তাড়াতাড়ি এই সবগুলা সংস্কার হয়ে যাবে, আমরা একটু শান্তিতে চলাফেরা করবো আর কি। তো যেটা বলতেছিলাম আর কি, যে ট্যাক্সের ব্যাপারটা আসলে কি, ওই তো বলে না যে সবাই মিলিয়ে যদি একটা কিছু করা যায়, তো সেইটার কিন্তু অবশ্যই একটা বেনিফিট আছে। পুরা বাইকিং কমিউনিটিতে যত ভাই ব্রাদার বা বড় ভাইয়েরা আছে, বিজ্ঞ লোকেরা আছে আর কি, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করার কারণে এটা হয়তো সরকারের মানে সুনজর পর্যন্ত চলে গেছে আর কি। তো এই জন্যই এইরকম একটা ডিসিশন সরকার নিতে আমার যেটা ধারণা যে বাধ্য হয়েছে হয়েছে বা আমাদের দিকে দেখে একটু কম্প্রোমাইজ করছে আর কি। তো এটাই যদি যেটা সবার স্বার্থে খারাপ মনে হবে, আমাদের উচিত সেইখানে প্রতিবাদ করা আর কি। তো শুধু নিজের স্বার্থতা না দেখে সবার স্বার্থতা দেখলে, তাইলে মনে হয় আমাদের কাছে সবার জন্যই সেটা ভালো হয়, এবং সেটার বেনিফিট আমরা কিন্তু সবাই পাবো। ঠিক আছে। আর আছি এখন স্টেডিয়ামের এই পাশে, এখানে কিন্তু খেলা শুরু হবে যতটুকু জানি, আর 2-1 দিনের মধ্যেই এখানে ম্যাচ শুরু হবে আর কি। আর রোডটাও তো অনেক আগেই করে ফেলাইছে, আর টুকটাক আর কি কাজ কমপ্লিট করছে এখানের ভিতরে, যেটুকু ইনোভেশনের দরকার আর কি। রাস্তাঘাট তো অনেক খারাপ হয়েছিল, এইটুকু আর কি। যাচ্ছি এখন 3 মাথার দিকে। তো 3 মাথা হয়ে ওই বাসার দিকে চলে যাব, অলরেডি অনেক সময় হয়ে গেছে। আর আমার ডান পাশে হচ্ছে আজিজুল হক কলেজ ক্যাম্পাস, আমাদের সবার প্রাণের ক্যাম্পাস আর কি। এখনও তো কলেজ মনে হয় খোলে নাই, এই জন্য লোকজন কম। মনে হয় আরও 2-1 দিন পর কলেজ ওপেন হয়ে যাবে, তারপরে তো কলেজ হয়ে যাবে প্রাণবন্ত স্টুডেন্ট দিয়ে, একদম মুখরিত হয়ে যাবে, এই আর কি। তো এই তো সকালবেলা একটু বের হইলাম, আমার মনের কথাটা শেয়ার করলাম আর কি আপনাদের সাথে। এখন বাসার দিকে চলে যাব তাইলে। ও, এখানে খেলাধুলা করতেছে আর কি। যাই হোক, তাইলে আজকের মতো ভিডিও এখানে শেষ করি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।